আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব খুবই সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। এই কাচ্চি বিরিয়ানিটা আসলে তৈরি করা খুবই সহজ। যারা এখনও এই কাচ্চি বিরিয়ানি তৈরি না করছেন, আমার রেসিপিটি দেখে স্টেপ বাই স্টেপ করে নেবেন। আশা করছি অনেক সহজ লাগবে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। এগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি। আসলে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে গেলে আপনারা বড় করে টুকরাগুলো করে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী করে নিয়েছি। তেল সুরবে হাড্ডি সহ নিতে পারেন। আমি এভাবে নিয়েছি। এ পর্যায়ে আমি খাসির মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এইখানে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এইখানে 1 চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা আমি অফ ক্যামেরা দিয়েছি, ক্যামেরাটা অন করতে খেয়াল ছিল না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব এইখানে 1 চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব এইখানে 1 চামচ জিরা গুঁড়া। আমি এখানে 2 চামচ জিরে ব্যবহার করব যেহেতু মাংসের পরিমাণটা বেশি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা বাটা। তারপরে দিয়ে দিব এখানে একে একে 1.5 চামচ রসুন বাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা থেকে কিছু তেলের অংশ। এখানে আমি 2 চামচ তেল দিয়েছি। তেলগুলো দেওয়ার পরে সমস্ত মশলার সাথে মাংসের সাথে আমি ভালো করে মেখে ঝুঁকে ম্যারিনেট করে নিব। আমার রেসিপিটি কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন এবং লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আর যারা এখনও কাচ্চি বিরিয়ানি করতে ভয় পাচ্ছেন, আসলে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে এমন একটা ঝামেলা হয় না, খুব সহজে এটা তৈরি করা যায়। আপনারা চাইলে আমার রেসিপিটি দেখে বানিয়ে নেবেন, আশা করছি কোনো সমস্যা হবে না। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ টক দই। টক দইগুলোকে আমি ইনস্ট্যান্ট ঘরে পাউডার মিল্কের মধ্যে সিরকা দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরকম ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন। আসলে স্বাদের কোনো ডিফারেন্স হয় না, অনেক টেস্টি লাগে। টক দইগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এইগুলোকে আমি কতক্ষণ ম্যারিনেট করে রাখবো, 10-15 মিনিট। এখানে একটি বাটির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্কে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি সামান্য কিছু জর্দার রং ব্যবহার করব কাচ্চি বিরিয়ানির কালারের জন্য। কালারটা দেওয়ার পরে এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি সুন্দর করে দুধের সাথে এগুলোকে মিক্স করে নিব। আসলে ঘিটা দিলে আমরা কাচ্চি বিরিয়ানিটা কিন্তু অনেক জর্জরে হয় এবং ঘ্রাণ লাগে, খেতে অনেক মজা লাগে। এভাবে করে আমি ফিনিশিং করে নিব পুরাটাই। এদিকে আমি চুলের উপরে বড় একটি পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা ব্যবহার করব। এখানে আমি একটি প্লেটের মধ্যে নিয়েছি 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা, 6-7টা এলাচিকে আমি ফালি করে নিয়েছি, মানে ছিঁড়ে নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি জিরে 1 চামচ, তারপরে 10-15টা গোলমরিচ, 8-10টা লং। এইগুলোকে আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। তেলটা দিলে কি হবে, আপনার পোলাওগুলো জর্জরে হবে এবং একটার সাথে একটা লেগে যাবে না, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এ পর্যায়ে দিচ্ছি এখানে 1 টুকরা লেবু চিপে, লেবু রসটা দিলেও কিন্তু পোলাওগুলো জর্জরে হবে, খেতেও কিন্তু অনেক ঘ্রাণ লাগবে। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে পানির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, আমি চুলাটা কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে এখানে 3 কাপ পোলাও চাল নিয়েছি। এগুলোকে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে ধুয়ে একটি হাঁড়ির মধ্যে নিয়ে পানিটা ঝরে নিয়েছি। এবার আমি পানির মধ্যে ঢেলে দিয়েছি। এভাবে আমি নেড়ে বলক আসা পর্যন্ত 10 মিনিট এগুলো রান্না করে নিব, মানে আমি 80% রান্না করে নিব। 80% রান্না করতে করতে এক পর্যায়ে পোলাওগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি নামিয়ে নিব। এইগুলোকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে পানিটা সরিয়ে নিব।
এই পর্যায়ে আমি কাচ্চি বিরিয়ানিগুলোকে সাজিয়ে নিব। আমার আগে থেকে ম্যারিনেট করা খাসির মাংসগুলোকে আমি পাতিলে সমস্ত মশলা সহ ঢেলে দিব। মাংসগুলোকে সমান করে এভাবে নিচে বসিয়ে দিতে হবে চামচ দিয়ে। এ পর্যায়ে মাংসগুলো তো আমি বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ৬-৭টা কাঁচামরিচকে কিছুটা ভেঙে দিচ্ছি আর কিছুটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিবে এখানে ১ মুঠ পরিমাণ কিশমিশ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু অংশ পোলাওগুলোকে দিয়ে আমি সমান করে বসিয়ে দিব আবার মাংসের মতো চতুর্দিকে। পোলাও ১ লেয়ার আমার দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে কয়টা আলু বোখারা দিয়ে দিচ্ছি, তারপর আবার এখানে কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি, আবার কয়টা কাঁচামরিচ দিয়েছি। আমি আগে বলেছি এই কাচ্চি বিরিয়ানির সাজানিটা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি ওইভাবে সাজিয়ে নিতে পারবেন। এবার আমার অফ ক্যামেরা আমি এখানে কিছু আলুকে একদম বড় বড় টুকরা করে হলুদ মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি। এখানে আমি কিছু আলুর টুকরো দিয়েছি, তারপরে এখানে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আবারও 3টা কাঁচামরিচ দিয়ে আবার আরেক লেয়ার পোলাও উপরে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরোটা বসিয়ে দিব। বাকি পোলাওগুলোকে আমি একদম পাতিল ভর্তি করে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো তেল মশলা সহ সব আমি ঢেলে দিয়েছি, দিয়ে চেপে চেপে এভাবে বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু আলু বোখারা, আরও কিছু কিশমিশ আর 2টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো। এইগুলোকে আমি সব দিয়ে দিচ্ছি উপরে দিয়ে এভাবে ছিটে ছিটে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চিনিগুলোকে আমি চতুর্দিকে সুন্দর করে চিড়ে বেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ মিল্ক পাউডারগুলোকে আমি এভাবে ছিটে ছিটে উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি দুধ আর ঘি মেশানো সেই দুধগুলো উপর দিয়ে চিড়ে বিড়ে দিয়ে দিচ্ছি। কালারটা দেওয়াতে সুন্দর একটা রং দেখা যাচ্ছে। আপনারা চাইলে আমার মতো এভাবে করে নিতে পারবেন, আশা করি খেয়ে অনেক মজা পাবেন। দুধ ঘি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গোলাপ জল আর কেওড়া জল মেশানো। একটু বেশি পড়ছে, আসলে এই গোলাপ জলটা দিলে কিন্তু এগুলোর অসাধারণ একটা ঘ্রাণ বের হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এবার কাচ্চি বিরিয়ানিটা দমে বসিয়ে দিবে। আমরা সাধারণত যেভাবে আটা করি নর্মাল এভাবে আটাটা করে পাতিলের চতুর্দিকে এভাবে লাগিয়ে দিতে হবে, যাতে বোড্ডাটা দেওয়ার পরে অথবা ঢাকনা দেওয়ার পরে কোনো ধোঁয়া বের হয়ে না যেতে পারে। আটাটাও আমি লাগিয়ে দিলাম। এ পর্যায়ে এখানে পেঁয়াজ বেরেস্তার আরও কিছু তেল উপরে দিয়ে ছিটে বিটে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকাটা বসিয়ে দিয়েছি। ঢাকাটা সমান করে দিয়ে এভাবে হালকা একটা চাপ দিলেই ঢাকাটা লেগে যাবে আর কোনো ধোঁয়া বের হতে পারবে না। এবার আমি চুলাটা ধরিয়ে দিব। প্রথমে আমি চুলাটা ধরিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নিব। চুলাটা ধরিয়ে দিয়েছি, যে হাই হিটে আমি 5 মিনিট রান্না করে নেওয়ার পরে একদম নর্মাল করে পরে 1 ঘন্টা 20 মিনিট রান্না করে নিব, তাহলে পরিপূর্ণভাবে আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে যাবে। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পরে আমার কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়াও অসাধারণ লাগছে। এবার আমি খুচ্চন দিয়ে নিচে থেকে একটু উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানিটা একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে আর দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। গাইস, আপনাদের সুবিধার্থে আমি কিছু কাচ্চি বিরিয়ানি সার্ভ করে নিয়েছি একটি ডিশের মধ্যে। আসলে জিনিস যদি দেখতে ভালো লাগে খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমার সার্ভ করা হয়ে গেছে। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।